ভাই ও বোনেরা, আপনি কি জানেন আল্লাহর সবচেয়ে কাছাকাছি বান্দা কখন থাকে? না দাঁড়িয়ে, না বসে, না মানুষের সামনে কথা বলার সময়। বান্দা সবচেয়ে কাছে থাকে আল্লাহর যখন সে সিজদায় থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা যখন সিজদায় থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটে থাকে, সুতরাং সেখানে বেশি বেশি দোয়া করো। সিজদা শুধু নামাজের একটা অংশ না, সিজদা হল অহংকার ভাঙার জায়গা, কান্না করার জায়গা, বুক খুলে বলার জায়গা, আল্লাহর সাথে কথা বলার জায়গা। আজ আমি আপনাদের বলবো সিজদায় এমন 3টি দোয়া যেগুলো আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ করেন। কিন্তু তার আগে বুঝতে হবে সিজদা কেন এত শক্তিশালী। সিজদার আসল শক্তি। মানুষের সামনে আমরা শক্ত, কিন্তু আল্লাহর সামনে আমরা দুর্বল। সিজদায় গেলে মাথা নিচু হয়, মন নরম হয়, চোখ ভিজে যায়, অহংকার ভেঙে যায়। আল্লাহ বলেন, আমার বান্দা যখন নিজেকে নিচু করে আমি তাকে উঁচু করি। তাই সিজদা শুধু ইবাদত না, সিজদা হলো আল্লাহর সাথে সবচেয়ে গভীর কানেকশন। মানুষ কাঁদে, আল্লাহ শোনেন। অনেক সময় আমরা মানুষের কাছে কাঁদি, কেউ শোনে, কেউ শোনে না। কিন্তু সিজদায় গেলে আল্লাহ কখনো বলেন না সময় নেই। তিনি বলেন, বলো, আমি শুনছি। আপনার চোখের পানি, আপনার কাঁপা গলা, আপনার ভাঙা মন সব আল্লাহ দেখেন। কেন সিজদার দোয়া দ্রুত কবুল হয়? কারণ সিজদায় আপনি সবচেয়ে কাছাকাছি, আপনার মন সবচেয়ে সৎ, আপনার দোয়া সবচেয়ে সত্য, আপনার অহংকার সবচেয়ে কম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, আর সিজদা হল মজলুমের অবস্থান। এখন আসুন 3টি শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াগুলো শুধু মুখে পড়ার জন্য না, মন থেকে পড়ার জন্য। প্রথম দোয়া, গুনাহ মাফের দোয়া। সিজদায় গিয়ে পড়ুন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু আলানিয়াতাহু ওয়া সিররাহু। অর্থ, হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিন, ছোট বড়, আগের পরের, প্রকাশ্য ও গোপন। ভাই, আমরা সবাই গুনাহ করি, কেউ চোখে, কেউ কানে, কেউ মনে, কেউ কাজে। অনেকে বলে আমি তো বড় গুনাহ করি না, কিন্তু ছোট গুনাহ জমলে পাহাড় হয়। সিজদায় গেলে আল্লাহ বলেন, আমার বান্দা সব বলো। এই দোয়াটা পড়লে বুক হালকা হয়, মন পরিষ্কার হয়, শয়তান দুর্বল হয়। গুনাহ আর কষ্টের সম্পর্ক। অনেক সময় আমরা বলি আমার জীবনে শান্তি নেই, কারণ জানেন, গুনাহ শান্তি কেড়ে নেয়, আর ক্ষমা শান্তি ফিরিয়ে আনে। তাই সিজদায় প্রথম দোয়া ক্ষমার দোয়া। দোয়াটা কিভাবে পড়বেন? শুধু মুখে না, বলবেন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি জানি তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। তারপর আরবি দোয়া পড়বেন। এইভাবে পড়লে দোয়া জীবন্ত হয়। দ্বিতীয় দোয়া, দুনিয়া ও আখেরাতের কল্যাণ। সিজদায় পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। অর্থ, হে আমাদের রব, দুনিয়াতে কল্যাণ দাও, আখেরাতে কল্যাণ দাও, এবং আমাদের জাহান্নাম থেকে বাঁচাও। এই দোয়াটা নবীজি সবচেয়ে বেশি পড়তেন, কারণ এতে আছে রিজিক, স্বাস্থ্য, পরিবার, সম্মান, জান্নাত, এক লাইনে পুরো জীবন। দুনিয়ার কল্যাণ মানে কি? অনেকে ভাবে কল্যাণ মানে টাকা। না ভাই, দুনিয়ার কল্যাণ মানে হালাল রিজিক, শান্ত মন, ভালো পরিবার, নিরাপদ জীবন। আর আখেরাতের কল্যাণ মানে কবরের শান্তি, হিসাব সহজ, জান্নাত। তাই সিজদায় এই দোয়া পড়লে আপনি পুরো জীবন আল্লাহর হাতে দেন। নিজের কথা যোগ করুন। এই দোয়ার পর বলুন, হে আল্লাহ, আমার রিজিক ঠিক করো, আমার পরিবার ঠিক করো, আমার মন ঠিক করো। আল্লাহ আপনার ভাষা বোঝেন। সিজদার আসল সৌন্দর্য। সিজদায় গেলে সময় থেমে যায়, মানুষের কথা বন্ধ হয়, শুধু আল্লাহ আর আপনি। এই মুহূর্তটাই দোয়ার সবচেয়ে সুন্দর সময়। আমরা জেনেছি সিজদা কেন আল্লাহর সবচেয়ে কাছের জায়গা। গুনাহ মাফের দোয়া,
দুনিয়া ও আখেরাতের কল্যাণের দোয়া। আজ বলবো সবচেয়ে শক্তিশালী তৃতীয় দোয়া, সিজদায় কিভাবে কান্না করবেন, আল্লাহর সাথে কথা বলার সুন্দর নিয়ম, আর শেষে এমন কথা যা আপনার মন নরম করে দেবে। মিনিট 3 মিনিট। তৃতীয় দোয়া, হৃদয়ের শান্তির দোয়া। ভাই, অনেকের মধ্যে মানুষ আজ সবচেয়ে বেশি কিসের অভাবে? টাকার? সময়? না, শান্তির। অনেকের কাছে সব আছে, কিন্তু মনে শান্তি নেই। তাই সিজদায় পড়ুন, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নফসি তারফাতা আইনিন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহু লা ইলাহা ইল্লা আন্ত। অর্থ, হে আল্লাহ, আমি তোমার রহমতের আশা করি, এক মুহূর্তের জন্যেও আমাকে আমার নিজের ওপর ছেড়ে দিও না, আমার সব কাজ ঠিক করে দাও, তুমি ছাড়া কোনো ইলাহ নেই। কেন এই দোয়া এত শক্তিশালী? কারণ এতে আছে আল্লাহর উপর ভরসা, নিজের দুর্বলতা স্বীকার, জীবনের সব সমস্যার সমাধান। আমরা অনেক সময় বলি আমি নিজেই পারব, কিন্তু সত্য হলো আমরা নিজেরা কিছুই পারি না আল্লাহ ছাড়া। এই দোয়ায় আপনি আল্লাহকে বলছেন, ইয়া আল্লাহ, আমি দুর্বল, তুমি ছাড়া আমি কিছুই না। আর আল্লাহ দুর্বল বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সিজদায় গিয়ে কিভাবে কথা বলবেন? ভাই, অনেকে ভাবে দোয়া মানে শুধু আরবি। না, দোয়া মানে আল্লাহর সাথে কথা। সিজদায় গিয়ে বলুন, ইয়া আল্লাহ, আমার মন ভাঙা, আমার কষ্ট কেউ বোঝে না, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আপনার ভাষাই বলুন, আপনার চোখের পানি দিয়েই বলুন। আল্লাহ ভাষা বোঝেন না, আল্লাহ মন বোঝেন। কান্না কেন দরকার? কান্না দুর্বলতা না, কান্না ঈমানের সৌন্দর্য। নবীজি কাঁদতেন সিজদায়। কেন? কারণ চোখের পানি অহংকার ধুয়ে দেয়। সিজদায় কাঁদলে শয়তান পালায়, মন হালকা হয়, দোয়া জীবন্ত হয়। অনেক সময় চোখে পানি আসে না, তখন বলুন, ইয়া আল্লাহ, আমাকে কাঁদতে দাও। এই দোয়াটাই অনেক সময় কান্না এনে দেয়। সিজদার দোয়া কবুল হওয়ার গোপন নিয়ম। ভাই, সবাই সিজদায় যায়, কিন্তু সবার দোয়া কবুল হয় না। কারণ তাড়াহুড়ো, মন অন্যদিকে, বিশ্বাস কম। সিজদায় গেলে ধীরে যান, গভীর নিঃশ্বাস নিন, মনটা আল্লাহর কাছে দিন। নবী সাল্লাল্লাহু বলেছেন, দোয়া করো দৃঢ় বিশ্বাস নিয়ে যে আল্লাহ কবুল করবেন। আপনি যদি নিজেই সন্দেহ করেন, তাহলে দোয়া দুর্বল হয়। সিজদায় কতক্ষণ থাকবেন? অনেকে 5 সেকেন্ডে উঠে যায়, কিন্তু চেষ্টা করুন 30 সেকেন্ড, 1 মিনিট। মন ভরে গেলে তবেই উঠুন। সিজদা হলো আল্লাহর দরজা। দরজায় দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে গেলে ভেতরের রহস্য পাওয়া যায় না। সিজদার একটি সুন্দর দৃশ্য। ভাবুন, রাত, সবাই ঘুমাচ্ছে, আপনি যায় নামাজে, মাথা মাটিতে, চোখ ভিজে, মন ভাঙা। আপনি বলছেন, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত, আমি হেরে গেছি। আর আল্লাহ বলছেন, আমার বান্দা, আমি আছি। এই মুহূর্তটাই ঈমানের সবচেয়ে সুন্দর ছবি। যারা কষ্টে আছেন, ভাই, যদি আপনি ঋণে থাকেন, প্রেমে ভাঙেন, পরিবারে কষ্ট পান, মনে শান্তি না পান, তাহলে আজই রাতে সিজদায় যান। মানুষের দরজা বন্ধ হলে আল্লাহর দরজা খোলে। শেষ কথা, সিজদা শুধু নামাজ না, সিজদা হলো আল্লাহর সাথে কথা, চোখের ভাষা, হৃদয়ের কান্না। আপনি যত নিচু হবেন, আল্লাহ আপনাকে তত উঁচু করবেন।